এখন যে বা যারা ভাবছে দু চারটে ডিম ছুঁড়ে কাজল শেখকে দবানো যাবে, কখনোই সম্ভব নয়। সময়ই কথা বলবে। যথাসময়ে এর সদুত্তর দেব। তো আমরা সেই হিসাবে গিয়েছি। পুলিশ অলরেডি প্রোটেকশন ছিল না সেটাও আমি বলবো না, সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। তৎসত্ত্বেও কয়েকজন 7 থেকে 8 জন হবে, তারা হঠাৎ কোথা থেকে আবির্ভাব হলো, এসে তারা আমার কাছ থেকে অনেকটা দূর থেকে ডিম ছুটতে লাগলো। পুলিশ অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করেছে বা তাদেরকে সরানোর চেষ্টা করেছে। শুধু আমার উদ্দেশ্যে ডিম ছোড়া নয়, তারা ডিম ছুঁড়েছিল শহীদ বেদিতে, যেটা কখনোই কাম্য নয়। যে শহীদরা 35 বছর বাম শাসনের অবসান করতে গিয়ে এই নানুরের মানুষের মুখের হাসি ফোটাতে গিয়ে তাদের আত্মবলিদান দিয়েছে, সেই শহীদ বেদিতে ডিম ছোড়া, এটা সাধারণ মানুষ, শিক্ষিত সম্প্রদায় কিভাবে নেবে এটা তাদেরই ব্যাপার। কিন্তু আমি বলবো, বাংলার কৃষ্টি কালচার এটা নয়। যে বা যারা ডিম ছুড়ল, যদি প্রশ্ন করেন কোন দলের সদস্য, ওই এলাকার আমি জেলা পরিষদের মেম্বার, জেলা পরিষদের সদস্য, আমি ওদেরকে কখনো দেখিনি কোনো দলের, তৃণমূল শুধু নয়, অন্য কোনো দলের ঝান্ডা হাতে নিয়ে ঘুরতে। স্বভাবতই তারা কোনো দলের সদস্য বলে আমি মনে করি না। তারা দুষ্কৃতিকারী, সমাজবিরোধী। পুলিশ প্রশাসন তাদের অ্যারেস্ট করেছে। বীরভূম জেলা তথা নানুর পুলিশ প্রশাসনকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং এদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমি কামনা করব, পুলিশ প্রশাসনকে দাবি রাখব। সঙ্গে সঙ্গে এটা বলবো যে নানুর থেকে বামফ্রন্টে হাত মধ্যে উৎখাত করেছি, নানুরের মানুষের মনের মুখে হাসি ফুটিয়েছিলাম, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে বামফ্রন্টদের এই বাংলা ছাড়া করেছি। এখন যে বা যারা ভাবছে দু চারটে ডিম ছুঁড়ে কাজল শেখকে দবানো যাবে, কখনোই সম্ভব নয়। সময়ই কথা বলবে। যথাসময়ে এর সদুত্তর দেব। যে বা যারা ডিম ছুড়লেন, যে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন, প্রত্যেকের নাম ঠিকানা লিপিবদ্ধ থাকলো। সময়ই কথা বলবে। এর থেকে লজ্জাজনক ঘটনা আর হতে পারে বলে আমি মনে করি না। শহীদ বেদিতে মাল্যদান করতে গেছি, সেখানে কোনো রাজনৈতিক ঝান্ডা নিয়ে আমি যাইনি, সেখানে কোনো রাজনৈতিক স্লোগান আমি দিইনি। সেখানে আমি শুধু নয়, আরও 15 জন শহীদ পরিবারের সদস্যরা ছিল, মহিলারা ছিলেন, তাদের প্রতি ডিম বর্ষণ করা হলো। এটা কোন ধরনের কৃষ্টি, কোন দলের কৃষ্টি, কোন দলের কালচার? কারা এইগুলোকে উৎসাহিত করছে? ডিম ছুড়ল যে বা যারা ছুড়েছে, আমি আবার বলছি, তারা হয়তো বেলা 12টার পরে বিজেপি হলেও হতে পারে, বা তারা কোনো দলের সমর্থক নয়। তাছাড়াও তাদেরকে কেউ বা কারা উৎসাহিত করে পাঠিয়েছে। যদি পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে, তাহলে আসল সত্য উদ্ঘাটিত হবে। যে বা যারা ওদেরকে পাঠিয়েছে, আমার মনে হয় এদেরকে অ্যারেস্ট না করে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। তাহলে এই ধরনের জঘন্য কাজ থেকে মানুষ দূরে থাকবে।